লাকি ওরফে শুভ ধরা পড়ে গেল আদ্রিতের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত চলে গেছে স্টিফেনের বাড়িতে, আর সেখানে গিয়ে লাকিকে মানে শুভকে সব কিছু ভাবতে থাকে আর বলতে থাকে যে আপনাকে না আমার খুব চেনা চেনা লাগে, মনে হয় আপনি যেন আমার অনেক আপন। আচ্ছা কেন এমনটা হয় বলতে পারবেন? শুভ তখন বলে আমি কি করে বলবো বলুন তো এসব, আমি কি সত্যি এর কোনো উত্তর যায়নি? যদি জানতাম তাহলে বলতাম। দেখুন ইতিমধ্যেই অনেকটা রাত হয়ে গেছে, এখন আপনাকে বাড়ি ফিরে যেতে হবে, এখন আপনি এখানে থাকতে পারবেন না। আদ্রিত তখন বলে সে তো আমি ফিরেই যাব। এর মধ্যে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় আর আদ্রিত একটু হাঁটতে গিয়ে হোঁচটকে প্রায় পড়েই যাচ্ছিল। তখনই শুভ ধরে নেয় আর বলে আগে ক্যান্ডেলগুলো জ্বালাতে হবে। এরপর শুভ ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় আর বলে দেখুন আপনি এত তাড়াহুড়ো করবেন না, আপনি এই দিক দিয়ে যেতে পারেন, আর কোনো অসুবিধা হবে না। তখনই আদ্রিত ভাবে কেন আমার লাকিকে এত আপন বলে মনে হয়, কেন মনে হয় ওর মধ্যে একটা জাদু আছে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা শুধু আমার শুভর মধ্যেই রয়েছে। এর মধ্যেই আদি বলে বলুন না আপনি কে, কেন আপনাকে এত চেনা চেনা লাগে? এরপর যখনই লাকির হাতটা ধরে তখনই আদ্রিতের এই ব্যবহার দেখে রেগে যায় শুভ আর বারবার করে বলে বেরিয়ে যেতে। আদ্রিত তো বেরিয়ে যায় আর ভাবতে থাকে এটা আমি আবার কি করতে যাচ্ছিলাম, আমি আবারও একটা অন্যায় করতে যাচ্ছিলাম। শুভ ভাবতে থাকে এই মানুষটাকেই তো আমি ভালোবেসেছি, এই মানুষটাকে আমি বিশ্বাস করেছি, ভরসা করেছি। এই মানুষটা যদি আমাকে সেদিন না ঠকাতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। কিন্তু যা হয়েছে তা খুব খারাপই হয়েছে, যেটা হয়তো মেনে নেওয়া যায় না। এর মধ্যেই শুভর খুব কষ্ট হতে থাকে, রাতে ঘুম থেকে চমকে উঠে পড়ে। তখনই স্টিফেনি বলে আমি জানি শুভ তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আদ্রিতও কষ্ট পাচ্ছে। কেন বলো তো তুমি এত কষ্ট সহ্য করছো? আমার মনে হয় তোমার এত বেশি কষ্ট সহ্য করার কোনো দরকার নেই, তুমি যাও গিয়ে নিজের অধিকারটা বুঝে নাও। এইরকমভাবে কতদিন চলবে? শুভ বলে জানি না, তবে আমি যদি ধরা পড়ে যাই তাহলে এতদিনকার এত কষ্ট সবটাই বৃথা হয়ে যাবে, তাই আমি কিছুতেই ধরা দিতে চাইছি না। আর বোর্ডে এইভাবে লিখে লিখে আর কোনো কিছু হবে না। এবারে আমার প্রুফ চাই, প্রুফ ছাড়া আর কিছু আমি প্রমাণ করতে পারবো না। তার মধ্যেই দেখা যায় মোহনা আদ্রিতের ছবি নিয়ে ভাবতে থাকে আদ্রিত এখন পুরোপুরি তার কথা ভাবে, আয়ান এখন মোহনাকেই শুধু ভালোবাসে। মোহনার এমনই ফিলিংস হতে থাকে, কিন্তু আদৌ এটা সত্যি নয়। অন্যদিকে আদ্রিত ভাবে কেন লাকিকে এত চেনা লাগলো, কে লাকি, কে যে আমাদের বাড়িতে রয়েছে, কে সব যার সাথে এত ভালো থাকে, পুরো হিসাবটা আমাকে একবার মিলিয়ে নিতে হবে। পরের দিন সকাল হতেই রান্না কে করবে এটা নিয়ে ঝামেলা বাড়তে থাকে পূরবী, রঞ্জিনী আর সেবন্তীর মধ্যে। সেবন্তী বাকি দুজনকে সামলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আর সামলাতে পারে না। তখনই লাকি এসে পুরো ব্যাপারটা দেখতে থাকে আর ধমকি দিয়ে পুরোপুরি চুপ করিয়ে দেয়। বলতে থাকে আপনাদের কাউকে রান্না করতে হবে না, আমি আজকে সবার জন্য রান্না করব, করলা দিয়ে ব্যানানা দিয়ে স্যান্ডউইচ বানাবো। আর এটা শোনার পরে বাকি সবাই ধমকি দিয়ে লাকিকে চুপ করিয়ে দেয় আর বলে দয়া করে তুমি চুপ করো, তুমি যেসব রান্নার কথা বলছো এই রান্নাগুলো যদি তুমি সত্যি করো তাহলে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে, আর সেটা আমরা খুব ভালো মতন বুঝতে পারছি, তাই দয়া করে আর এসব কথা বলো না। এর মধ্যেই লাকি ভাবে আমি এদেরকে চুপ করানোর জন্যই তো এই কথাগুলো বললাম। অন্যদিকে দেখা যায় আদ্রিত বলে বাবা কি হয়েছে বলো তো, এত হাসাহাসি করছো? পুলক বলে আর বলিস না, এতদিনকার মনে হচ্ছে এই বাড়িটায় একটা প্রাণ ফিরে এলো। এই লাকি মেয়েটা না খুব ভালো, ওকে দেখে আমার খুব চেনা চেনা লাগে, মনে হয় ওকে যেন আমি অনেক বছর থেকে চিনি, কিন্তু কেন যেরকম হয় সেটাই বুঝতে পারি না। এদিকে আকাশ চলে এসেছে সকাল সকাল। তখনই আকাশকে দেখে পুলক বলে কি ব্যাপার, তুমি এত সকাল সকাল এখানে? আকাশ বলে সকাল দুপুর মাঝরাত আমার যখন ইচ্ছা আমি তখনই আমার বোনকে দেখতে আসতে পারি। পুলক তখন বলে না পারো না, এটা কোনো পার্ক নয় যে যখন ইচ্ছে করবে তোমার তখনই তুমি চলে আসবে, এটা আমাদের বাড়ি আর এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে যা তোমাকে বজায় রাখতেই হবে। মোহনা উপর থেকে নিচে নেমে আসে
আর বলে, দাদা কি হয়েছে, তুই এত ডাকাডাকি করছিস? আকাশ বলে, তুই ঠিক আছিস তো? মোহনা বলে, আমি একদম ঠিক আছি, আমি একদম সুস্থ আছি। তখনই আদ্রিত বলে, আস্তে চলাফেরা করো, লেগে যাবে তো। আর এসব দেখে আকাশ ভাবে, বাবা হঠাৎ করে হলোটা কি? আদ্রিত রয় নাকি আমার বোনের কথা ভাবছে। তখন মোহনা বলে, দাদা তুই আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করিস। এই বাড়ির মানুষগুলো অনেক বেশি কেয়ার করছে আমাকে, অনেক বেশি যত্নে আগলে রেখেছে আমায়। আকাশ তখন বলে, শোন মোহনা, আমি এদের কাউকেই না বিশ্বাস করে উঠতে পারি না। এরা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য অনেক কিছুই করতে পারে। তখনই পুলক বলে, শোনো আকাশ, তুমি আমাদেরকে ভয় দেখাতে পারো না। তুমি যদি ভাবো আমাদের বিজনেস থেকে তোমার ইনভেস্টমেন্ট তুলে নেবে, অবশ্যই তুমি তুলে নিতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তোমার জন্মের আগে থেকে আমি বিজনেস করি, রয়্যাল আমেরিকা আমি নিজের হাতে তৈরি করেছি, তাই ওসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এরপর শুভ মনে মনে ভাবে, এরপর যদি আকাশ সেন আমাদের ব্যবসায় ক্ষতি করে আমি একটুও অবাক হব না, কিন্তু আমি জানি উনি কিচ্ছু করতে পারবেন না। মোহনা বলে, দাদা তুই আমাকে নিয়ে একদমই চিন্তা করিস না রে, আমি ঠিক আছি, আমার কোনো রকমের কোনো অসুবিধা হয় না। এরপরেই মোহনা ভাবে, এখন তো আমাকে আয়ান টেক কেয়ার করছে, আমার আর কি চাই? এটুকুই তো আমি চেয়েছিলাম, এর থেকে বেশি কিছু আমি আর চাইনি। এরপরেই শুভ ওপরে চলে যায়। তখনই আদ্রিত বলে, ধরা পড়ে গেলে তো, আর কতক্ষণই বা নিজেকে লুকিয়ে রাখবে? একটা টাইমিং থাকে যখন পর্যন্ত তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারো, এরপরে কিন্তু তুমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না শুভ। এরপরে আদ্রিত জোর করে লাকি ওরফে শুভকে নিজের ঘরে নিয়ে যায় আর জোর করে কাছে পেতে থাকে। তখনই লাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে যাতে লাকি ধরা না পড়ে যায়। মোহনা ভাবে, আয়ান কোথায় গেল? অনেকক্ষণই হয়ে গেল, আয়ানকে তো দেখতে পাচ্ছি না। তাই জন্য আয়ানের ঘরের দিকেই এগোতে থাকে। এর মধ্যেই সেবন্তী ভাবে, আমাকেই এবারে রান্নাটা বসাতে হবে, আর তো কোনো উপায় দেখছি না। যা শুরু হয়েছে এই বাড়িতে তা আর মেনে নেওয়া যায় না। যতদিন শুভ এই বাড়িতে ছিল কতই না ভালো ছিল, আমাকে তো কোনো কিছু ভাবতে পর্যন্ত হতো না, আর এখন কিনা সব কিছুর দায়িত্ব আমায় নিতে হচ্ছে। বাকি দুই বউ পায়ের উপর পা তুলে বসে থাকবে। এরপরেই শুভ বুঝতে পেরে যায় আদ্রিত আজ তাকে ছাড়বে না। আদ্রিত এমনভাবে জড়াজড়ি করতে থাকে শুভর সাথে যে শুভর পরচুলা খুলে পড়ে যায়। এরপর শুভর আসল রূপটা বেরিয়ে আসে। তখনই আদ্রিত বলে, আমি তো জানতাম যে তুমি আমার এত কাছে রয়েছো। যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো হেল্পিং হ্যান্ডের কাজে, সেদিন থেকে আমার তোমার প্রতি একটা আলাদা ফিলিংস জন্মে গেছিলো। আর তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে চিনতে পারবো না, সেটা তো হতেই পারে না, তাই না? এরপরেই শুভ কী করবে বুঝতে পারে না। তার মধ্যে মোহনা দরজা ধাক্কা দিতে থাকে আর আদ্রিত বুঝে গেছে আদ্রিতকে ঠিক কী করতে হবে।